শালা এ বউ নাকি বুঝলি যে ঘুমের ঘরে কম্পু মারছি। এরকম করলে কিন্তু এই তুই কি করবি? এই তুই কি রান্না করেছিস? তোর কিছু বলি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশি কথা বলি সময় নষ্ট করার মতন সময় আমার হাতে নাই। তা তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি বিএ পাস। বি পাস মানে তোমার কি বি হয়ে গেছে? হ্যাঁ রে না, আসলে আমি 3 বছর কলেজে পড়াশোনা করে বিএ পাস করেছি। ও আচ্ছা, তুমি তো তাহলে বিশাল শিক্ষিত। আর শুনো, তোমাকে আমি একটা কথা বলি, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার অনেক টাকা। শুনো, তুমি শপিং করি পার্লারে গিয়েও আমার টাকা শেষ করতে পারবে না, কারণ আমি তোমাকে ওইসব করতেই দিব না। আর হ্যাঁ, আমার একটা কথা শুনো, আমি অশিক্ষিত হয়েও শিক্ষিত মেয়ে বিয়ে করছি কেন তুমি জানো? ও তুমি আবার জানবা কি গিরি? আমি বলে দিচ্ছি শুনো, আমি চাই আমার এত বড় ব্যবসার হিসাব নিকাশ আমার বউ যেন নিজে হাতেই করতে পারে। কি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? না না, কোনো ভেজাল নাই। তবে আমিও একটা কথা বলি, আমি তো বিএ পাস করেছি, তবে বিয়ের পর আমি যদি কোনো জব পাই সেটা আমি করব। তবে আপনি চিন্তা করবেন না, প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ দুটোই আমি ঠিকঠাক মেনটেন করব। তাই বিয়ের পর কিন্তু আমাকে চাকরি করতে দিতে হবে। মা, তোমার চাকরি করার কি দরকার? আর চাকরি করেও বা তুমি ক টাকা পাবা? আমার বাবু যা ইনকাম করে তুমি সারা জীবন খেয়েও ফুরাতে পারবা না, তাই তোমারও সব চাকরি বাকরি করার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, মা ঠিকই বলেছে। দেখুন, আমি যদি একটা চাকরি করি তাহলে আপনি সবাইকে বলতে পারবেন যে আমার বৌমা একটা চাকরি করে, আর পাড়ায় আপনার সম্মানও বাড়বে। এখন আপনি ভেবে দেখুন, আমাকে চাকরি করতে দেবেন না দেবেন না? তাই তো এইটা তো আমি আগে ভেবে দেখিনি। ভাই, আমি এই বিয়েতে রাজি। আপনি এক্ষুনি কাজে ডাকেন, আমি নাগরাজের সঙ্গে আপনার মেয়ের বিয়ে এক্ষুনি দিয়ে দেবো। আপনি তাড়াতাড়ি কাজে ডাকেন। কিন্তু বোন, ভাই কোনো কিন্তু না, আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি? আর আপনার এই বিয়ে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, যা করার আমার এই নাগরাজি করবে। কি রে বাপ, তুই পারবি নি? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। ঠিক আছে বোন, তাহলে আমি এক্ষুনি কাজে ডেকে নিয়ে আসছি। এই তুই কি রান্না করেছিস? নুনে জহর, তোর বাপ মা কি তোকে রান্না বান্না কিছুই শিখায় নেই? একবারই লিঘিনি রে, ছি। খাওয়া যায়? কই, সেরকম তো নুন হয়নি। আর এইটুকু বিষয়ের জন্য তুমি আমার বাপ মা তুলছো? এই রান্না বান্না কিছুই পারিসনি, আবার মুখে মুখে তুই তর্ক করছিস। তোর কিছু বলি? তোর ভাত মাংস তুই খা, আমি আর খাবো না। বাপ, না খেয়ে এইভাবে উঠে চলে যাসনি, খেয়ে যা দুটো বাপ, খেয়ে যা। কি দরকার ছিল তোমার আমার ছেলের মুখের উপরে এইভাবে কথা বলার? আজ তোমার কারণে আমার ছেলে না খেয়ে উঠে চলে গেল। ও, আপনার ছেলে না খেয়ে উঠে চলে গেল, সেটা আপনার চোখে পড়লো? আর আপনার ছেলে যে আমাকে এইভাবে মারলো, সেটা কি আপনার চোখে পড়লো না? তোর এত বড় সাহস, তুই আমার মায়ের মুখে মুখে কথা বলছিস? তোর কিছু বলি? মা চলো তো এখান থেকে, ওর হাতের 1 গ্লাস পানি পর্যন্ত আমি খাবো না। উরি আল্লাহ রে, মরে গেল রে, আমার মাথাটা আর নাই রে। এই বুড়ো বয়সে আমি ভাঙা মাথা নিয়ে কি করবো গো? উরি সর্বনাশ। নাগরাজ বাপ, তুই কোথায় গেলি রে বাপ? তাড়াতাড়ি আয় রে বাপ, আমার মাথাটা আর নাই রে বাপ। মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে পড়লা কি গিরি? কি বলবো রে বাপ, তোর বউ আমাকে মেরে ফেলার লেগি। তোর বউ মেঝেতে পানি পেলি, তুই ওই পানিতে পা স্লিপ করে পড়ে গেছি রে বাপ। আমার মাথাটা আর নাই রে বাপ। মা,
এখানে আমার কি দোষ? আমি তো ঘর মুছছিলাম, আর ঘর মুছলে তো একটু একটু মেঝেতে পানি পড়ে থাকবেই। দেখে না চললে তো এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। নিজে দোষ করেছিস, আবার তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করছিস। বৌমা, তুমি রান্না করতে পারো না সেটা না হয় মানলাম, কিন্তু ঘরটা তো ঠিকঠাক মুছতে পারো না। তোমার বাপ মা কি তোমার বাড়ির কোনো কাজে শেখায়নি? দেখুন, আপনারা কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এরকম করলে কিন্তু এই তুই কি করবি? কি করবি? দেখবি আমি তোর এখন কি করতে পারি। মা চলো, তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি এই অত্যাচারের বদলা নেবই। তানিয়া, এই তানিয়া, কই রে? হ্যাঁ বলো, কি বলছো? কি ব্যাপার? সকাল থেকে দুপুর হয়ে গেল আর তুই এখন আমার চাটা দিয়ে গেলিনি? থামো, এক্ষুনি এনে দিচ্ছি। কি ব্যাপার রে, তোর চা আনতে এত দেরি হইলো কেন? তুই কি নবাব জাতি হয়ে গেছিস নাকি? শোনো, চা করতে তো একটু টাইম লাগবেই, সেই জন্য একটু দেরি হয়েছে। কি নিজে ভুল করি এখন তুই আমার মুখে মুখে তর্ক করছিস? শোনো, যেটা সত্যি সেটাই বলেছি। আর সত্যি কথা বললে যদি তোমার মনে হয় যে আমি তোমার মুখে মুখে তর্ক করছি, তাহলে তুমি ভাবো আমি সেটাই করছি। হারামজাদি, তোর এত সাহস বেড়ে গেছে? ওরে আল্লাহ গো, মরি গেল আমি। ও আল্লাহ! কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে আমার গায়ে হাত তোলার আগে এই মারের কথা ভালোভাবে মনে রাখবা। যেই তানিয়াকে আরেকদিন ধাক্কা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, সেই তানিয়া আর আজকের তানিয়া অনেকটা আলাদা। তুমি যদি আজকের পর থেকে আমার গায়ে হাত তোলার চেষ্টা করো, তাহলে তোমার ওই হাত আর হাত থাকবে না। ওই হাত আমি ভেঙে গুড়িয়ে দেব, কথাটা যেন মাথায় থাকে। ও তাহলে তানিয়া আমাকে জব্দ করার লাগি কম্ফু শিখিছে। ঠিক আছে, আমিও দেখছি। ও তো আর জানে না ছোটবেলা আমি কম্ফুর মাস্টার ছিলাম, আর আমার সাথে কম্ফুগিরি। দাঁড়া, তোকে এইবার আমি সাইজ করছি। জীবনে ভয়ে কোনোদিন আমার গায়ে কেউ হাত দেয়নি, আর ছোটবেলায় আমি কম্ফুতে এত এক্সপার্ট ছিলাম, সবাইকে মেরি আমি ধুলোর সাথে মিশিয়ে দিতাম। আর আজ কি আমার নিজের বউ আমার গায়ে হাত তুললো, এই বদলা আমি নিবই। দেখছেন ভাই, আপনার মেয়ের কাজটা দেখছেন? আমার ছেলেটাকে মেরে কিভাবে তক্তা বানিয়ে দিচ্ছে। এই মেয়ে আমাদের বাড়িতে থাকলে আমার ছেলের শরীরের একটা হাড়ও গুটে থাকবে না, সব মেয়েরই ভেঙে গুঁড়ো করে দিবে। আপনি আপনার মেয়েগুলি বাড়ি যান, ওই মেয়েকে আমি আর এই বাড়িতে রাখবো না। শুনেন বিয়ান, আমি জানি আমার মেয়ে কাজটা ঠিক করেনি, কিন্তু আমি এটাও তো জেনেছি জামাই কথায় কথায় আমার মেয়ের গায়ে হাত তুলে। আমি শুধু এতদিন এই জন্য চুপ ছিলাম
যাতে আমার মেয়ের সংসারটা না ভাঙে। দেখেন ভাই, বেটা ছেলে মানুষ, ওদের রাখবে, সে বউয়ের গায়ে একটু হাত তুলতেই পারে, তাই বউ হয়ে স্বামীর গায়ে কোন হিসাবে হাত তোলে? না না, আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়ি যান, আপনার মেয়েকে আমরা রাখবো না। মা, আপনি এটা কিরকম কথা বলছেন? প্রতিদিন যখন আপনার ছেলে আমার গায়ে হাত তোলে তখন তো আপনি ওকে কিছু বলেন না। আজ আমার উপরে অত্যাচার হওয়ার প্রতিবাদ করেছে বলে আমি খারাপ হয়ে গেছি। দেখ মা, আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু এইভাবে আর স্বামীর গায়ে হাত তুলিসনি। সমাজের লোক খারাপ বলবে। তোরা দুজন দুজনকে মানে নিয়ে সংসারটা কর। আমরা এখন আসি। আমি আর পাচ্ছি নি রে ভাই, ও তো বউ না, সাক্ষাৎ একটা ডাইনি। কম্পুর মার মেরি মেরি আমার হাড় থেকে সব মাংসগুলো আলাদা করে দিয়েছে। এখন আমি ওই মেয়ের সাথে সংসার করব কি করি তুই বলতো? হ্যাঁ, কেস তো খুব সিরিয়াস, ভাগে মুখে পড়েছিস তুই। তবে কোনো চিন্তা করিস নি, তোর ভাই যখন আছে তবে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। ভাই তোর কাছে কি কোনো উপায় আছে? উপায় তো একটা আছে, তবে শোন, তুই কালকে হাট থেকে দুটো গাই গরু কিনে তুই বাড়ি চল যা। এই গরু দিয়ে আবার কি হবে রে? আরে বোকা, আগে আমার পুরো কথাটা শোন। গরু পোষা কি কোনো মুখের কথা? সকাল থেকে গরু ঘাস কাটা, গরুর লেগে সকাল থেকে চারা ভুসি করা, গরুকে খাওয়ানো, গরু গোবর ফেলা, এই করতে করতে তোর বইয়ের অবস্থা খারাপ হয়ে যাবে। আর দেখবি ওর গায়ে কোনো জোরে থাকবে না, আর ও কম্পু করে তোকে আর মারতে পারবে না। হাফলি সারাদিন বিছানায় পড়ে থাকবে, আর তুই দেখবি আস্তে আস্তে কম্পুই ভুলে যাবে। আরে ভাই তোর তো বিশাল বুদ্ধি, তোর এই বুদ্ধিতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। ঠিক আছে ভাই, তাহলে তুই থাক, আমি ওইদিকে ব্যবস্থা করি গা। হ্যাঁ হ্যাঁ, যা যা, তাড়াতাড়ি যা। কিরে বাপ, তুই হঠাৎ গরু নিয়ে চলে আসলি যে? তুই কি এখন থেকে গরুর ব্যাপারীর ব্যবসা করবি নাকি? মা তুমি না কিছুই বুঝো না, বাজারে এখন দুধের যা দাম, তার উপরে আবার জল মেশানো। তাই ভাবলাম নিজের গরু থাকলে ভেজাল দুধ আর খেতে হবে না। আর তাছাড়া তোমার বৌমা তো আছে গরুর দেখাশোনা করার লেগি। কি, আমি গরু দেখাশোনা করব? না না, তুই দেখাশোনা করবি কেন? তুই তো মহারানী, গরুর দেখাশোনা করব তো আমি। যা গরুর লেগে আউরগুলা কেটে ফেলগা। আর শুন, গরুকে বেশি বেশি করে যত্ন করবি, তাহলে গরুতে একটু বেশি বেশি করে দুধ দিবে, বুঝতে পারলি? আর হ্যাঁ, আমার খুব খিদি লেগেছে, দে আমাকে চারটি খাইতে দে। যাক, এইবার তানিয়াকে যাহাই জব্দ করেছি। সারাদিন গরুর গোবর ফেলবে আর ওই গরুর চারা ভুসি করবে, এই করতে করতে ও কম্পু ভুলি যাবে, আর আমাকেও মারতেও পারবে না। কি মজা! শোন তানিয়া, তুই যদি চলিস পাতায় পাতায় আর আমি চলি পাতার শিরায় শিরায়, বুঝলি? বাহ, রিয়ানের বুদ্ধিতে তো দারুণ কাজ হয়েছে। সারাদিন গোবর ঘেটি ঘেটি এইবার তানিয়া ঘুমাচ্ছে, ওর আর উঠার ক্ষমতা নাই। এই সুযোগ, এইবারে আমি আমার মায়ের প্রতিশোধটা লি, একবারে আমি ওর গলা টিপি ধরবো। রে বাবা রে, কি মাড্ডা দিয়েছে রে, মাথাটা মনে হয় ভেঙে গেল, উঠতে পারছি নি। ওরে বাবা রে, শালা বউ নাকি বুঝলি যে ঘুমের ঘরে কম্পু মারছে। ওরে বাবা রে, না বাবা আর না, আমি আর এই মেয়ের সাথে সংসার করতে পারবো না। এই মেয়ের সাথে যদি আমি সংসার করি তাহলে নিঘাত আমি কবরে চলে যাব। থাক, তার থেকে ভালো কালকে আমি তানিয়ার বাপ মাকে ডেকে তানিয়াকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিব। শুনেন, আপনার মেয়ে মানুষ হইউ আমার গায়ে কথায় কথায় হাত তুলে, জেগে থাকলে তো মারে, আবার কাল কি ঘুমের ঘরেও আমার গায়ে হাত তুলিছে। আমি ওর সাথে সংসার করতে পারবো না। আপনি এক্ষুনি আপনার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে চলে যান। দেখো বাপ, আমি সবই বুঝতে পারছি, আমার মেয়ে ভুল হয়তো করে ফেলেছে,
কিন্তু একটু মানি গুছিয়ে নাও, তুমি এইভাবে সংসারটা ভেঙো না। না না ভাই, আপনার মেয়েকে আমরা আর রাখতে পারবো না। আপনি এক্ষুনি আপনার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে চলে যান। আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে আর সংসার করবে না, এইটাই আমার শেষ কথা। শোনো আব্বা, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। তোমার যদি আমাকে খাওয়াতে পড়াতে কষ্ট হয় তাহলে আমি ব্যবসা করব, আমি নিজে খেতে খাবো, তবু এই লোকের সঙ্গে আমি সংসার করব না। ঠিক আছে চল মা। বাপ, তুই বাড়ি বন্ধক দিয়ে টাকাগুলো নিয়ে জুয়া খেলে সব উড়িয়ে দিলি। এখন তোর জন্য আমাদের বাড়ি নিলাম হয়ে যাচ্ছে। আবার ব্যাংক থেকে টাকা তুলে বাড়িটা নিলাম, আমার হাত থেকে বাঁচাবো সে উপায়ও নাই। ব্যাংকের টাকাগুলো তো সব শেষ করে ফেলেছিস, এখন তো মনে হয় আমাদেরকে পথে বসতে হবে। 30 লাখ 1, 30 লাখ 2, 32 লাখ, 32 লাখ 1, 32 লাখ 2, 50 লক্ষ, 50 লক্ষ 1, 50 লক্ষ 2, 50 লক্ষ 3। ম্যাডাম, এখন থেকে এই বাড়ি আপনার হলো। আপনি কাগজে সাইন করে টাকাটা পেমেন্ট করে দিন। কি ব্যাপার তানিয়া, তুমি হঠাৎ এখানে? আর তুমি এতগুলো টাকা কোথায় পেলা? নাগরাজ, আসলে তুমি কোনোদিন আমাকে ভালো করে বুঝতে চাওনি। আজ আমার এই উন্নতির পেছনে তোমার হাত আছে। মানে? আসলে যেদিন তুমি আমাকে তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, সেদিন আমি বাড়ি যাওয়ার পথে একটা লটারির টিকিট কিনি, আর তার প্রথম পুরস্কার ছিল 5 কোটি টাকা। আর লটারিতে ওই টাকা পাওয়ার পর এখন আমি ব্যবসা করে আজ আমি একজন সাফল্য ব্যবসায়ী। তুমি নিশ্চয়ই শেখ টেক্সটাইলের নাম শুনেছো, আর ওই কোম্পানির মালিক হলাম আমি। আর আমি তোমার সব সময় খোঁজ খবর রাখতাম, আর আমি জানি একদিন তোমার বাড়ি ঠিক নিলামে উঠবে। তাই আমি মনে মনে ঠিক করি এই বাড়িটা যেদিন নিলামে উঠবে সেই দিন আমি এই বাড়িটা কিনবো। আজ আর আমার সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। যে বাড়ি থেকে তোমরা আমাকে বের করে দিয়েছিলে, আজকে দেখো তোমরাই সেই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছো। দেখো তানিয়া, আসলে আমি তো বেশি পড়াশোনা করিনি, তাই টাকার গরমে আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমার স্ত্রী, তোমাকে সম্মান করার দরকার। আর দেখো আজকে কোথায় তুমি আর কোথায় আমি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও তানিয়া, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও তানিয়া। তুমি কি করছো? দেখো নাগরাজ, আমি যতই বড় লোক হই না কেন, কিন্তু আমি তোমার স্ত্রী আর তুমি আমার স্বামী। আমি চেয়েছিলাম তুমি শুধরে যাও। এখন যখন তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো আর নিজেকে শুধরে নিয়েছো, তাহলে এখন আর কোনো চিন্তা নেই, আমরা একসঙ্গে থাকতে পারি। এই তুমি সত্যি বলছো তানিয়া? হ্যাঁ, আমি সত্যি বলছি। চলো বাড়ির ভেতরে চলো।